আসমান আর জমিন আমি আল্লাহ সুন্দর করে তোমাদের জন্য সাজাইছি। ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ ডাক দেয়া কয় তোমাদের সবাইকে একরকম বানাই নাই, কে সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো। সুবহানাল্লাহ বলে। আবার সবার ভাষা একরকম না, কেউ বাংলায় কথা কয়, কেউ আরবিতে কথা কয়, কেউ ইংরেজিতে কথা কয়। সুবহানাল্লাহ জোরে বলে। এই পরিবর্তনগুলো কে ঘটাইছে? আল্লাহ ডাক দেয় বান্দা তোমাকে বানায়া শুধু ছেড়ে দেয় না, পৃথিবীতে চলার জন্য তোমার যা যা দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। মার পেটের থেকে তুমি দুনিয়াতে আসবা, কি খাবে, কে তোমাকে খাওয়াবে রে? তোমার মা তোমার খাবার দিতে পারবে না, তোমার বাবা তোমার খাবার দিতে পারবে না। তুমি ছোট মানুষ, তোমার হজম শক্তি কম, শক্ত কোনো খাবার তুমি খাইতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তুমি আসার আগে মার মুখে তোমার দুধ জমা করে দিলাম, তুমি খাবে, খিচুড়ি খাবে। তাই আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহ মোটা চাউল নয় চিকন চাউলের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ বলেন। কে করছেন? আল্লাহ বলেন বান্দা সব তোমার জন্য আমি আল্লাহ সাজাইছি, তুমি কি আমাকে একটা সিজদা দিবে না? তুমি কি আমার হুকুম মতো নামাজ পড়বা না? হালাল খাইবা না, হারাম বর্জন করবা না, পর্দা মেনটেন করবা না? তোমার মতো নিমুখ হারাম দ্বিতীয় পৃথিবীর মধ্যে আর কেউ না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক এই কুদরতের নিদর্শনগুলো আমাদের সামনে বর্ণনা করে আল্লাহ ডাক দেয়া কয় يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। আল্লাহ বলেন হাবিব আমার ঠিক তদ্রুপ যারা দুনিয়াদার মহাকাশ যান বানায়, চাঁদের দেশে যায়, বিভিন্ন কিছু আবিষ্কার করে, নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করে, এমন গাড়ি বানায় যে গাড়ি রোডে চলবে, যখন যানজট দেখবে উড়াল মারবে। ঠিক না? যানজট দেখলে, জাম দেখলে গাড়ি উড়াল দিয়া কিছুক্ষণের জন্য প্লেন হয়ে যাবে। আবার যখন যানজট থাকবে না, আবার নাইমা চাকা দিয়া দৌড়াইবে। কি আধুনিক জিনিসগুলো তারা আবিষ্কার করতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন যতই আধুনিক জিনিস আবিষ্কার করো, যতই দুনিয়ার উন্নতি করো, দুনিয়ার সাধনা করো, ও নবী তাদের এই উন্নতি দেখে আপনি ধোঁকা খাবেন না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। মাতাউন কলিল, এ তো সামান্য কিছুদিনের আসবাব। একদিক দিয়া মাতাউন, আবার কালিল। ওলামায়ে কেরাম জানেন আত-তানবীনুল লিত-তাকলিল, আবার সাথে কালিল নিয়ে আসছে। একেবারে ক্ষুদ্র, একেবারে সামান্য। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা মিনহা শারবাতান কাফিরা। দুনিয়ার কোনো মূল্য যদি আল্লাহর কাছে মশা এবং মাছির পরের সমতুল্য হতো, তাইলে একজন কাফেরকেও একটা ফোঁটা পানি আল্লাহ পান করাইতেন না। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ কয় দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা ধোঁকা খাবে, তোমাদের মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা ঢুকাবে। আর যদি তা না হতো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা বেঈমান রয়ে গে, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের বাড়িঘর সব এমন উন্নত করে দিতাম, কোনোটাই লোহার হতো না, সবগুলো আমি আল্লাহ স্বর্ণ বানাই দিতাম।
ওয়ালাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, কিন্তু সমস্যা হলো তোমরা ধোঁকা খাবে আর বলবে আমরা আল্লাহরে ডাকি, আল্লাহর উপর ঈমান আনি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি রে। ওরা মূর্তি দেবতার সামনে যায় মাথা নত করে, এদের দিয়ে উন্নতির কোনো শেষ নাই। আর আল্লাহ দিয়ে আমাদের শুধু বিপদ আর বিপদ দিয়ে রাখে। বলা বলেন ঠিক না বেঠিক? তোমরা ধোঁকা খাবে, এই জন্য আমি আল্লাহ তাদের সব সফলতা দেই না। কারণ হলো ওরা দুনিয়াতেই যা পারবে দুনিয়াতেই করবে, পরকালে যাওয়ার পর তাদের শাস্তি ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। পরকালে শুধুই পিটন আর মায়ের আর মা। কেন? কি নেওয়া যায় নাই? ইমানের দৌলত নেওয়া যায়। ঠিক কিনা বলেন? ইমান এত বড় দামি আল্লাহর কাছে। চিন্তা করে, বিশ্বের সেরা সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট আল্লাহ মরা। চায়না গোটা বিশ্বের মধ্যে এখন রাজত্ব দখল করে নিয়েছে সব দিক। আল্লাহ এটা মরা। সুবহানাল্লাহ। তোমরা জিন্দা, কারণ তোমাদের জিন্দেগি আর এদের জিন্দেগি এক না। তোমাদের জিন্দেগি পবিত্র জিন্দেগি, আর এদের জিন্দেগি পশুত্বের জিন্দেগি। বুঝতেছেন কথা? এদের কোনো লাইফ স্টাইল নাই। জঙ্গলের পশুদের যে জীবন, তাদের জীবন তাই। জঙ্গলের পশুদের কোনো বিবাহ বন্ধন, যাকে যেখানে পায় ওখানে তার চাহিদা মেটায়। ওরাও তাই, যেখানে যাকে ভালো লাগে তার সাথে কিছুদিন প্রেম করে ভালোবাসার লিপ টুগেদার, এরপরে ওরে সাইরা চলে যায়। এই জন্য কোনো বাচ্চা কাচ্চাদের পিছনে তাদের বাবার নাম লাইট মারলেও পাবেন না। কেন? বাবার নাম হে জানবি দূরের কথা, এর মাও তো জানে। মা জানে? মাও তো জানে না, বাবার নাম খুঁজে পাবে। এই জন্য মার কাছে থাকে, বাবার কোনো নাম নাই। ওরা বিভিন্ন অফিসিয়াল কাগজে কলমে লেখলে মার নাম লেখে, বাবার নাম নাই। বাবা কারে বানাইব? কতজনের সাথে মার কি হয়েছে? ভ্যালেন্টাইন্স ডে হয়েছে, বিশ্ব ভালোবাসা দিবস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন কার বরকতে হে দুনিয়াতে আইছে এটা হে জানবো দূরের কথা, এর মাও তো জানে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আমার অনেক বয়ানে বলে থাকি, এরা দেখছে এই মুসলিম জাতিকে অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, বোমা দিয়ে এই জাতির শেষ করা যাবে না। কারণ এই জাতি গোলা বারুদকে ভয় পায় না। এই যে এত জেল জুলুম আপনারা খাটছেন, এত জেল জরিমানা যে হয়েছে, এখনো যদি কলমার বিরুদ্ধে কথা কয় তাহলে কি ঘরে বয়ে থাকবেন? কথা কয় আবারও আমরা রাস্তায় নেমে যাব, প্রয়োজনে রক্ত দিব, কোরআনের বিরুদ্ধে কাউকে কথা বলতে দেব না। ঠিক না? কি হবে? কি হবে? বেশির থেকে বেশি গুলি করে মারবে। মরলে কোরআনের জন্য আমি শহীদ। কথা কয় না। ইসলামের জন্য মরলে আমি শহীদ। এরা দেখছে এই জাতি বড় কঠোর জাতি, কট্টর জাতি। এরা অস্ত্রকে ভয় পায় না। যেমন আফগানিস্তানে দেখছে, যুগ যুগ ধরে আফগানিস্তানের উপরে কত রকমের গোলা বারুদ চালাইছে, পারছে? বিদায় নিতে হয়েছে। এখন এদের রণকৌশল পাল্টাইছে। পাল্টায়া কয়ে যে না, অস্ত্রের হামলা করা যাবে না, চরিত্রের উপর হামলা করতে হবে। একাডেমিক লাইনে, শিক্ষাগত লাইনে তাদেরকে হামলা করতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্কুলের সিলেবাসের মধ্যে এত নোংরামি কখনো কেউ ঢুকাইতে পারে না, এখন যা নোংরামি ঢুকাইছে। এগুলো সুদূর প্রসারী ষড়যন্ত্র। কোমলমতি উঠতি বয়সের যুবক যুবতীদেরকে যদি এগুলো শেখানো হয়, তাহলে এগুলোকে নষ্ট করার জন্য আর কোথাও যাওয়া লাগবে না, বই পড়াই নষ্ট হবে। বুঝতে পারছেন? আবার
ইসলামিক বইয়ের মধ্যে মন্দিরের ছবি, মূর্তির ছবি। আপনি চিন্তা করতে পারেন কোন দিকে ইঙ্গিত বহন করে। এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু ওদের জানা নাই যে এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি শুয়ে আছে। কথা বলে এই বাংলাদেশের মাটিতে লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেহ আছে। কোন নাস্তিক আর মুরতাদ ইচ্ছা করলেই রাষ্ট্রকে বেদিন রাষ্ট্র বানানো যাবে না। চিন্তা ভাবনা করে সামনে কদম ফালায়। এদেশের মানুষ এতটাই ইসলাম প্রিয়, এতটাই দ্বীন প্রিয়, এতটাই কোরআন প্রিয়, এতটাই নবী প্রিয়, হয়তো ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো ইসলামের বিধি বিধানগুলো মানে না, কিন্তু তুমি আমার নবীর কিছু কয়া দেখো, তোমার দুধটা টান্দা সিরা ফেলায়। কথা কয় না। তুমি আমার কোরআনের বিরুদ্ধে কিছু বলে দেখো, তোমার কল্লাটা নেওয়া যাইতে পারো কিনা। ঠিক না বেটি? কারণ আল্লাহর হাবিবকে, কোরআনকে, ইসলামকে কেউ যদি কিছু বলে, তখন আমাদের রন্ধ্রে গায়ের মধ্যে আগুন জ্বলে যায়। ঠিক না বেটি? এরা এদের কৌশল পাল্টেছে, না অস্ত্র দিয়ে জাতিকে শেষ করা যাবে। এরা অস্ত্রকে ভয় করে না, এরা তো শাহাদতের তামান্না নিয়ে, যেমন আলিমউদ্দিনের মতো। আলিমউদ্দিন যখন রঙ্গিলা রাসূলের লিখককে মারছিল, তখন শেরে বাংলা একেএম ফজলুল হক ব্যারিস্টার ছিলেন তখনকার আদালত, মুসলমান। আলিমউদ্দিনকে শুধু বলছিল, তোমার মামলাটা যখন কোর্টে আসবে, আমি তোমার পক্ষে ওকালতি করবো, 1 পয়সা আমার দিতে হবে। শুধু তুমি আমাকে একটু হেল্প করবা। যখন আদালতের বিজ্ঞ বিচারক তোমাকে বলবা, তুমি মারার সময় কি তোমার হুঁশ ছিল? স্বাভাবিক অবস্থায় সজ্ঞানে তুমি মারছো, তুমি তখন বলবা যে আমার মাথায় কাজ করে নাই। সুবহানাল্লাহ। আলিমউদ্দিন কই মিয়া কি শিখাও, আমার মাথা কাজ করে নাই। সজ্ঞানে, সুস্থ জ্ঞানে হের পেটের মধ্যে ছুরি ঢুকাইছে। আমি মিথ্যা কথা বলে মামলা থেকে রেহাই পাবো। গত রাত আল্লাহর হাবিবের সঙ্গে আমার দেখা। আল্লাহর হাবিব বলে, আলিমউদ্দিন আসো, তোমাকে ওয়েলকাম জানানোর জন্য আমি দাঁড়িয়ে আছি। আমার নবী আমার নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, আর তুমি আমার শিখাও যে মাথা কাজ করছিল না। আমি সব জ্ঞানে জেনে শুনে নবীর দুশ্মনকে সাইজ করছি। কথা বলেন ঠিক কিনা? সারি দুনিয়া হুম খালিফ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब मुझे रहमान है। কবি বলেন, গোটা দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায়, কেউ যদি আমার পক্ষে না থাকে, যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার কাফেরদেরকে আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছেন, তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসলাম। এখন তেলে বেগুনে জ্বলে উঠছে। কই তোমারে এত ভালো মনে করতাম, তুমি এমন একটা বাজে কথা নিয়ে আমাদের কাছে আস। নাউজুবিল্লাহ বলে, কোন তো এটা কি বাজে কথা? আল্লাহর হাবিব বলেন, হায় হায়, সবচেয়ে দামি কথা। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মক্কার কাফের মুশরিকরা, না না দেবতা তোমাদেরকে কোনোদিন রক্ষা করতে পারবে না। নদীতে যখন ঝড় শুরু হয়, তুফান শুরু হয়, তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকলে মুসলমানরা যায় কই ভাই আজান দেন, আজান দেন। যদি বলে কেন তুমি হরে কৃষ্ণ হরে রাম কও না, এটি কোনো কামে লাগবো না, কথা কয় না। এরাও জানে দুনিয়ার এই তুফান থেকে, প্লাবন থেকে, ঘূর্ণিঝড় থেকে বাঁচানোর কোনো ক্ষমতাই দেবতার নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহর হাবিব বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এটা তোমরা পড়ে নাও, তাইলে দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। এ ভাই, এ কথা বলতে দেরি হয়। হুজুরের চাচা আবুল আহাব পাথর হাতে নিয়ে দাঁড়াইয়া পয়গম্বরের দিকে অগ্রসর হয়। আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে মাইরা শেষ করে দিবে, আর বদদুয়া করে তাব্বান লাকা আলিহাদা জামাআতানা, এরে মুহাম্মদ তোমারে ভালো মনে করতাম, তুমি কি এমন একটা বাজে কথার জন্য আমাদেরকে জমা করলা? এটা কি বাজে কথা? সবচেয়ে দামি কথা আল্লাহর নবী বলেন, এর চেয়ে দামি আর কোনো কথা হতে পারে না। আবুল আহাব পাথর মারার জন্য আল্লাহর হাবিবের দিকে অগ্রসর হল, আর আল্লাহর হাবিবের বদদুয়া দিছে, তোর জীবনটা ধ্বংস হয়ে যাক। আমি বলি না অনেক সময় শকুনের দোয়ায় যদি গরু মরত, গৃহস্থরা গরু পালতে পারত না, কথা কয় না। কারণ শকুনরা গাছের ডালে বৈশা প্রতিদিন দোয়া করে, আল্লাহ সিরাজনগরের 2টা গরু মরলে আমাদের খানার জন্য যথেষ্ট, তেলিনগরের 1টা গরু মরলেই চলবে, বুদলের 2টা গরু মরলেই চলবে, সাদিয়ানের 3টা গরু মরলেই চলবে, কথা কয়। আমি সাহেব দোয়া করে আর সব বলে আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাই বলে কি প্রতিদিন কোনো গৃহস্থের গরু মারা যায়? এটারে বাংলাতে কি কয়? শকুনের দোয়ায় গরু মরলে গৃহস্থেরা গরু পালতে পারে। এই শকুনের বাচ্চা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বিজাতীয় দল, বেঈমানের দলেরা আল্লাহর নবীর জন্য বদদুয়া করে। আল্লাহর হাবিবের মনটা বড় খারাপ, নিজের বংশের মানুষগুলো আমার বিরুদ্ধে প্রথম স্লোগান দিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিব আমার, না না মন খারাপ করবেন না, আপনার বদদুয়ার জবাব আমি আল্লাহ সূরা লাহাব নাজিল করে দেব রে। হেত মাত্র 1 মিনিটের জন্য বদদুয়া করছে, আর এমন বদদুয়া আমি নাজিল করব কিয়ামত পর্যন্ত বদদুয়া চলতে থাকবে, কথা কয় না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। এ নবী, না না আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যারা চায় ইসলামের বাতিকে নিভিয়ে দিতে, বাতি নিবে না, হ্যাঁ নিজেই নিভে যাবে, কথা কয় না? তসলিমা নাসিম বাংলাদেশে আছে, যেখানে যায় ওখানে জুতার পিঠা ছাড়া আর কিছুই ভাগ্যে মেলে না। কেন? তারই অপমান একটাই মাত্র কারণ, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের লাইটকে অফ করে দিতে চায়, যারা কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চায়, না 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 কোনদিন
কোরআনের লাইট অফ হবে না, কারণ এই লাইট জ্বালাইছেন কে? আল্লাহ। যেই লাইট আল্লাহ জ্বালাইছেন কেউ অফ করতে পারবে না। যারা আসবে তারাই নিজেরাই অফ হয়ে যাবে। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দেয়া কই তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, বাকি শরীরটা ঠিকঠাক। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন হাত বলে গোটা বডিটাকে বুঝাইছে, জুজ বলে কুল বুঝাইছে। এর উদ্দেশ্য হলো আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, নবী আমার আপনি কোনোদিন ধ্বংস হবেন না। ঠিক না ভাই? ঠিক। তাব্বা, সে ধ্বংস হয়ে যাবে। মা আওনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার জানমাল, তার সম্পদ, তার দবদবা, তার শান শওকত কোনো কাজে আসবে না। মক্কার একজন বড় লিডার ছিল, মক্কার একজন মান্যগণ্য জঘন্য ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো কিছুই তার কাজে লাগে নাই। ধ্বংস করছেন কে? ও ভাই, কিয়ামতের কঠিন ময়দানে যখন আমল নামা চলে আসবে, কাহারো আসবে ডান হাতে, কাহারো আসবে বাম হাতে, তাই না? আপনাদের মতো যারা আজকে তাফসীর মাহফিলে হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে তাফসীর মাহফিলে কোরআনের মহব্বত নিয়া আখিরি মোনাজাত করার জন্য চলে আসছেন, অনেকেই খাওয়া দাওয়া করে নাই। অনেকের মন চাইছিল সারাদিন ব্যবসা বাণিজ্য করছি, সারাদিন কৃষি কাজ করছি, মনটা চাইছিল একটু ঘুমাই। না না, ঘুমাইলে তো দোয়া পাবো না, এই জন্য পরে ঘুমাবো, আগে দোয়াতে শরীক হয়। কথা বলেন ঠিক কিনা? কি জন্যে? আমার আমল নামাটা যদি সুন্দর হয়ে যায়, আমার আমল নামাটা যদি ভালো হয়ে যায়, তাইলে আমার আনন্দ আর খুশি কেউ দেখবে, যারা সকলেই দেখবে যে কিয়ামতের কঠিন ময়দানে আমার কি আনন্দ আর খুশি। সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। সুবহানাল্লাহ বলেন। ডান হাতে যাদের আমলনামা আসবে, আত্মীয় স্বজনকে ডাকবে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে ডাকবে, আয় দেখতো কত সুন্দর আমলনামা আল্লাহ আমারে দান করছে। সুবহানাল্লাহ বলে। কেন রে জানোস এত সুন্দর আমলনামা আমার আসছে? কয়ে একটা মাত্র কারণ, আমি ধারণা করছি একদিন আমার রবের সামনে হিসাবের সম্মুখীন হতে হবে। এই ধারণা করে কোন ওয়াজ মাহফিল বাদ দেই নাই, কোন তাফসীর মাহফিল বাদ দেয় নাই। সময় আসলে 3 দিন 10 দিন চিল্লা লাগাইছি। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর ওলিরা আসছে ওখানে যাওয়ার চেষ্টা করছি। একটাই আমার টার্গেট ছিল, সেটা হলো আমাকে আল্লাহর সামনে মুখ দেখাইতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ ডাক দেয়া কয় সুন্দর আমলনামা পাইয়া সবাইকে ডাকবে আর বলবে, আয় আমার আমলনামাটা একটু দেখে যা, কি যে সুন্দর আমার ফলাফল। আমি এমনটাই মনে করছিলাম। আল্লাহ বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। উচ্চা জান্নাতের মধ্যে আল্লাহ দিবে। বলে কষ্ট করছস না? আর কষ্ট নাই, এখন শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অপরদিকে যাদের আমলনামা বাম হাতে আসবে, নামাজ পড়ে নাই, হালাল হারাম ভেদাভেদ করে নাই,
এরকমের লোক আছে না নাই? হালালের ধার ধারে না, হারাম খায়া কি করে তাড়াতাড়ি বড় লোক হবে? সুদি কারবার করে, আছে না নাই? মিথ্যা কথা কয়, প্রতারণা করে, ধোঁকা দেয়। যারা এইভাবে জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে, আল্লাহ ডাক দেয়া কয়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আওলানি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আহা, এই আমলনামা কেন আমার সামনে আসে? এটা না আসলে ভালো ছিল। আর এমন করুন আমলনামা আমার হবে, আমি কোনোদিন চিন্তাও করা ছিল কই, কোনোটাই তো আমার কাজে লাগবে না। কই, আমি চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রাইম মিনিস্টার ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, ইয়া আল্লাহ কোনোটাই দিয়ে আমার কাজে লাগতেছে। তাহলে আমার এখন, আমি অসহায়, কোনো কিছুই আমার জীবনে কাজে লাগতেছে না। মা আওনানি মানিয়া, আমার এত সম্পদ গেল কোথায়? আমার এত ধন দৌলত গেল কোথায়? কোনোটাই তো আজকে আমার কাজে আসতেছে না। আমার শান শৌকত, আমার দবদবা গেল কোথায়? কোনোটাই তো আমার কাজে লাগতেছে না। আল্লাহ বলেন, মা আহুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কোনো কিছুই তার কাজে আসলো না। আমি আল্লাহ তাকে ধ্বংসের ঘোষণা দিয়ে দিলাম। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুইজনে আল্লাহ বলেন লেলিহান শিখা আগুনের মধ্যে জ্বলবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ উম্মে জামিল বড় খারাপ মহিলা ছিল। আল্লাহ নবী হুজরা মুবারক থেকে বের হয়ে খানায় কাবায় যে রাস্তা দিয়ে আসতো, এই রাস্তার মধ্যে মাদার কাটা পুঁতে রাখত। নবীর পায়ে লেগে যেন নবী আহত হয়, এই জন্য আল্লাহ বলেন সায়াসুল্লা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। একা যাবে না, তার স্ত্রীকে নিয়ে জাহান্নামের আগুনে জ্বলবে। হাম্মালাতাল হাতাব, কি করত সে? কাটার বোঝা বহন করে নবীর রাস্তায় পুঁতে দিত, নবী যেন ব্যথা পায়। নাউজুবিল্লাহ বলে। তাইলে কি আবু লাহাবের বদদোয়ায় নবীর কিছু হয়েছে? বলেন। হে মুসলমান, আল্লাহর হাবিব এই দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে মক্কার মানুষগুলো আল্লাহর হাবিবের বিরুদ্ধে চলে গেল। কিন্তু তা থেকে আল্লাহর হাবিব তার মিশন থেকে সরছে। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে আবু তালেবের কাছে আসছে। আল্লাহ নবীর চাচা আবু তালেব আয়েশা কয়, আবু তালেব তোমার ভাতিজাকে থামাও। তোমার ভাতিজা ঘরে ঘরে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, তাই দ্রুত তাকে থামাও, না হলে আমাদের হাতে দিয়ে দাও। আবু তালেব আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ সবাই আমার কাছে আসছিল, তোমার ব্যাপারে নালিশ করে গেছে। হয় তুমি দাওয়াত বন্ধ করো, আর না হয় এখানে তুমি দাওয়াত দিও না। আল্লাহর নবী সুজা চাচাকে বলে দিলেন, চাচা গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, চুল পরিমাণ আমি দাওয়াতের মেহনত থেকে সরে দাঁড়াবো না। কারণ আমার জিম্মাদার কে? আল্লাহ। আমি যে দাওয়াত দিতেছি, আমি কি এমনি দাওয়াত দিতেছি? কার? আল্লাহর জিম্মাদার। আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস,
ও পয়গম্বর, আপনি যখন দাওয়াত নিয়ে যাবেন সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু মনে রাখেন যতই ষড়যন্ত্র করুক আপনাকে কেউ হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। কেন? আমি স্বয়ং আল্লাহ আপনার হিফাজত বাঁচানোর জিম্মাদার হয়ে গেলাম। তাই তো হুজরা মোবারক ঘেরাও করছিল তলোয়ার হাতে নিয়া। গভীর রজনীতে আল্লাহ নবী বসে বসে হুজরার মধ্যে, কামরার মধ্যে বসে বসে তিলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আরামে বসে বসে নিশ্চিন্ত মনে কোরআন তিলাওয়াত করছে, আর এরা এদিক দিয়ে তলোয়ার নিয়ে দাঁড়ানো আছে যে ঢুইকা আল্লাহ নবীর শেষ করে। আল্লাহ কই এত সহজ, এত সহজ, যে নবীর দায়িত্ব আমি নিছি তোরা শেষ করবি, অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? হযরতে জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ কামরার থেকে বাইর করে ফেললেন, হিজরতে চলে গেলেন। লম্বা ঘটনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান বিজাতিরা যতই ষড়যন্ত্র করুক আমাদেরকে ঈমান হারা করার, যত স্কিম আর যতই বিভিন্ন রকমের ফন্দি আটক, কাজ হবে না। কারণ এই ইসলামের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। আপনারা তো গ্রামগঞ্জের মানুষ, যারা একটু শিক্ষিত, ওরা এগুলো কাগজ টাগজ পড়ে খবর টবর দেখে। এখন নতুন আরেকটা নোংরামি গোটা বাংলাদেশের মধ্যে, এটা আইন হয়ে যাইতেছে, আর 2 ধাপ অগ্রসর হলে এটা আইনে পরিণত হয়ে যাবে। এটা হলো ট্রান্সজেন্ডার। ইংলিশ শব্দ, ট্রান্স মানে পরিবর্তন করা, জেন্ডার মানে লিঙ্গ। আপনি পুরুষ আছেন, আপনি পুরুষ না থেকে যদি মহিলা হইতে যান কোনো অসুবিধা নেই। আরো আসতে নাউজুবিল্লাহ। আপনি নোংরামির সীমা থাকা। কোন মহিলা যদি মনে করে, সে শুধু মনে করলেই চলবে যে আমি এখন থেকে মহিলা না, তাহলে হ্যাঁ পুরুষ। আচ্ছা বলেন তো, এই সমস্ত কথাবার্তা তার সিরা ছাড়া কেউ কি মনে করলেই কিছু হয়ে যায়? শিয়ালে মুরগির কাছে গিয়া কইতেছে, মুরগিরে বলতেছে, মুরগিরে তোর প্রতি আমার এত ভালোবাসা, তোরে তোর চাউল বাউলকে না দেখলে আমার ভালো লাগে, তোর বাচ্চা কাচ্চা না দেখলে আমার ভালো লাগে। এই জন্য মুরগি তোর খোয়ারে আসছে রাত্রটা থাকার। আর মুরগি শোন, আমার দেখতে যদিও শিয়ালের মতো দেখা যায়, আমি কিন্তু মন মানসিকতায় মুরগি। কথা কয় না, মন মানসিকতায় আমি কি মুরগি, দেখতে যদিও শিয়াল। মুরগি যদি সরল মনে বিশ্বাস করে হের খোয়ারের মধ্যে রাত্রে রাখে, যেহেতু আমার মতোই মুরগি, অসুবিধা কি? সকালবেলা মুরগির বংশ টংশ খুঁজে পাওয়া যাবে, যা আছে 14 গোষ্ঠী খায়া শেষ করে নেব। কথা কয় না, কারণ শিয়ালে বললি কি শিয়াল মুরগি হয়ে যা। কথা কয় না, ঠিক বিজাতিরা, বিধর্মীরা নোংরা বানানোর জন্য, এই দেশটাকে কওমে লূতের দেশ বানানোর জন্য, সমকামিতার দেশ বানানোর জন্য এই ট্রান্সজেন্ডার নামে এই নোংরা এই কালচার আবিষ্কার করছে। সবচেয়ে দুঃখজনক হলো এটা আমাদের দেশের আইন পাশ হয়ে যেতেছে। নাউজুবিল্লাহ করে অলিতে গলিতে, গ্রামে মহল্লায় এটার বিরুদ্ধে যদি প্রতিবাদ না ওঠে, তাহলে এটা এদেশের কোর্টের মধ্যে আইন হিসাবে পাশ হয়ে যাবে। আর যেদিন আইন হয়ে যাবে সেদিন এই দেশকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করবে। এই জন্য এখনই আমাদের সময় এই সমস্ত নোংরামির হাত থেকে দেশকে রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? একটা মুসলিম কান্ট্রি, যে দেশের 90 থেকে 95% মুসলমান বসবাস করে, আপনি চিন্তা করতে পারেন কত রকমের নোংরা। একটাই মাত্র টার্গেট, ইসলাম মুসলমানকে এ দেশ থেকে বিদায় করে দেওয়া। ওরা জানা নাই যে এই ইসলাম মুসলমানের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ বলেন অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। তোমরা চিন্তা করো কি ছিলা, কি বানাইছি।
পুরুষ বানাইছেন কে? নারী বানাইছেন কে? হিজড়া বানাইছেন কে? বানাইছেন তো আল্লাহ। এখন কেউ যদি কয় যে আমি আর পুরুষ থাকতে চাই না, আমি মহিলা হতে চাই, তাইলে কি হে আল্লাহর সৃষ্টির উপরে খুশি না বেজার? আর যে আল্লাহর সৃষ্টির উপরে বেজার, আল্লাহর সৃষ্টি মানতে চায় না, এর কি আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার আছে? আমি ক্লিয়ারলি বলে দিতে চাই, তোমরা যারা সমকামিতার পক্ষে, ট্রান্সজেন্ডারের পক্ষে, মুসলমান দেশে তোমাদের জায়গা নাই, তোমাদের বাপদাদাদের পশ্চিমাদের দেশে চলে যাও। এটা মুসলিম কান্ট্রি, এটা মুসলিম কান্ট্রি, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ, মুসল্লিদের দেশ। এখানে কোনো নোংরামি চলবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি প্রতিবাদ না করি, তাইলে আল্লাহর গজব আসলে আমাদেরকেও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব, আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কে বানাইছে? খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানাইছে? নারী পুরুষ কে বানাইছেন? তো আল্লাহ যাকে পুরুষ বানানোর ইচ্ছা করছেন তাকে পুরুষ বানাইছেন, আল্লাহ যাকে ইচ্ছা করছেন তাকে নারী বানাইছেন। এখন কেউ যদি উল্টাইতে চাই, বোঝা গেল আল্লাহর সৃষ্টিতে সে খুশি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তুমি ইচ্ছা করলে আমার সৃষ্টিকে পরিবর্তন করতে পারবা না, যেহেতু আমি আল্লাহ বানাইছি। বিধায় তুমি যদি পরিবর্তন করতে চাও, পরিবর্তন তো হবে না, নোংরামি হবে। কথা বলেন ঠিক কিনা? তোমাকে মনে রাখতে হবে, একটা নাপাক বীর্য দিয়া আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছি। তুমি কিছুই ছিলে না, একটা নাপাক পানি ছিলা। ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ কুদরতি মেশিনে দিয়ে বারবার পরিবর্তন করে এত সুন্দর মানুষ তোমাকে বানাইছি। গোটা বিশ্বের মধ্যে তোমার মতো এত সুন্দর কেউ না। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলেন ওয়ামিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার কুদরতি নিদর্শনের আরেকটি অন্যতম নিদর্শন হলো তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে, তোমাদের সহধর্মিণী যারা আছে তাদেরকেও আমি আল্লাহ তোমাদের থেকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কেন রে? এরা বাড়িতে থাকবে, পাক শাক করবে। তুমি যখন বাহিরে কাজকর্ম করবে, ব্যস্ত থাকবে। তুমি যখন বাড়িতে আসবা, ঘরে আসবা, এরা তোমাকে সান্ত্বনা দিবে। সুবহানাল্লাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেন তোমাদের আপোষের মধ্যে আমি আল্লাহ মিল, মহব্বত, ভালোবাসার সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যুবক, এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক করে বিবাহ নাই। তোমার জন্য আল্লাহ যে মেয়েকে বানাইছে, সেই মেয়ে তোমার বউ হয়ে তোমার ঘরে আসবে। তুমি যদি অবৈধভাবে সম্পর্ক করো, তার সঙ্গে তোমার কথাবার্তা লেনদেন করো, এটা তোমার আমলনামায় গুনাহ লেখা হবে। আর বিবাহ বন্ধনের মাধ্যমে যদি তোমার স্ত্রী হয়ে আসে, তার দিকে যতবার তাকাইবা ততবারে তোমার সওয়াব হবে। এই জন্য আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য বিজাতিরা আরেকটা দিবস আমদানি করেছে, যে দিবসের নাম হলো বিশ্ব ভালোবাসা দিবস। ওই যে আমি শুরুতে বলছিলাম, অস্ত্র দিয়ে নয়, এরা বিভিন্ন কৌশলে আমাদের যুবক যুবতীদেরকে, মুসলমানদেরকে ঈমান হারা করার ষড়যন্ত্রে লিপ্ত। এই দিবসটা আসলে শহর বন্দরে যুবক যুবতীরা ভালোবাসার নামে বের হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? রাত্রে কোথায় যায়, কার সঙ্গে রাত্রি যাপন করে, অভিভাবকরাও কোনো খবর নেয় না। ওই সকল অভিভাবকদের উপর লানত, আল্লাহর অভিশাপ, যারা তাদের সন্তানদের উপযুক্ত ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় না, এরা গুনার কাজ করে আবার বাড়িতে আসে। তো আল্লাহ পাক বলেন তোমাদের উপর হলো অভিশাপ।
আর এই অভিশাপের জের ধরে যেই সন্তানদেরকে দিন শিখায় নাই, যেই সন্তানদেরকে কলমা শিখায় নাই, যেই সন্তানদেরকে নামাজ শিখায় নাই, পর্দা শিখায় নাই, এরা লাইনচ্যুত হয়ে বেলাইনে চলে জীবন নষ্ট করে দিয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে এরা আল্লাহর আদালতে মামলা ঠুকে দিবে আর বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে দিন শিখায় নাই, নামাজ শিখায় নাই, পর্দা শিখায় নাই, এই জন্য আমি লাইনচ্যুত হয়ে জাহান্নামে হয়ে আসছি। আজকে আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। বাঁচার উপায় না। এই জন্য আল্লাহ বলেন, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এ বান্দা, আমার কুদরতি নিদর্শনের অন্যতম হলো আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কে বানাইছেন? আল্লাহ বলেন আসমান বানাইছি। তুমি তাকাইয়া দেখো, গোটা আসমানের মধ্যে কোথাও কোনো পিলার নাই, কোনো পিলার নাই। গোটা আসমানে কোনো একটা পিলারও নাই, একটা খাম্বাও নাই। এত বড় আসমানটাকে আমি আল্লাহ পিলার ছাড়া রাখছি। সুবহানাল্লাহ বলেন। পারবে দুনিয়ার কেউ? এখানে যে প্যান্ডেলটা সাজাইছে, কতগুলো বাঁশের খুঁটি সাইডে দিছে, আবার কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এত বড় বিশাল আসমানটাকে আমি সাজাইলাম, গোটা আসমানের মধ্যে কোথাও একটা পিলারও খুঁজে পাবি না। জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইলাম। প্রথমে এই জমিনটা তো পানির মধ্যে আমি আল্লাহ মাটি বানাইছি। গোটা বিশ্বের মধ্যে কোথাও কোনো মাটি ছিল না। সুবহানাল্লাহ বলে। মাটি কে আবিষ্কার করছেন? আল্লাহ আবিষ্কার করছেন। এরপরে গোলাম, এই মাটির মধ্যে তুমি চলাচল করতে পারবে না, মাটি নরম। মাটিটাকে শক্ত করার জন্য আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে পাহাড় বানাই দিছি। ঠিক কিনা বলেন? আলাম নাজালিল আরদা মিহাদা। আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদের জন্য জমিনটাকে আমি মিহাদ বানাই নাই, বিছানা বানাই নাই। ওয়াল জিবালা আওতাদা। ওয়াল জিবালা, পাহাড়গুলোকে আমি আল্লাহ এই জমিনের উপর পাহাড়গুলো রেখে দিলাম, কারণ জমিনটা নরম ছিল, তোমাদের চলাচলের উপযুক্ত ছিল না। আমি জমিনটাকে প্যারাক বানাই দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। বলুন তো দেখি, বাংলাদেশে যত পাহাড় আছে, বিশ্বের মধ্যে যত পাহাড় আছে, কোন দেশের প্রেসিডেন্ট বানাইছে? বলেন, কে বানাইছে? সৌদি আরব যাবেন, শুধু পাহাড় আর পাহাড়, ঠিক না? সবগুলো পাথরের পাহাড়। এটা মনে হয় প্রথম যিনি সৌদি সরকার ছিলেন তিনি বানাইছিল। কে বানাইছে? পৃথিবীর মধ্যে এত পাহাড় কোন দেশে না, যে পরিমাণ পাহাড় সৌদি আরবে আছে। কারণ সর্বপ্রথম আল্লাহ মাটি বানাইছেন সৌদি আরবে। ওই মাটিটা পানির মধ্যে যেহেতু ছিল, নরম ছিল, এই জন্য সবচাইতে বেশি পাহাড় আল্লাহ সৌদি আরবে বানাইছে। সবগুলো পাথরের পাহাড়। পাথর কে বানাইছে? এক একটা পাথর যদি আপনি টুকরা টুকরা করতে চান, মেশিনের মাধ্যমে টুকরা টুকরা করা লাগবে। এত সুন্দর করে পাথর দিয়া কে সাজাইছে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ ডাক দেয়া গায়, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই আসমান আর জমিন আমি আল্লাহ সুন্দর করে তোমাদের জন্য সাজাইছি। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদের সবাইকে একরকম বানাই নাই। কে সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো। সুবহানাল্লাহ বলে। আবার সবার ভাষা একরকম না। কেউ বাংলায় কথা কয়, কেউ আরবিতে কথা কয়, কেউ ইংরেজিতে কথা কয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই পরিবর্তনগুলো কে ঘটাইছে? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোমাকে বানায়া শুধু ছেড়ে দেয় না,
পৃথিবীতে চলার জন্য তোমার যা যা দরকার আমি আল্লাহ সব ব্যবস্থা করে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। মার পেটের থেকে তুমি দুনিয়াতে আসবা, কি খাবে, কে তোমাকে খাওয়াবে রে? তোমার মা তোমার খাবার দিতে পারবে না, তোমার বাবা তোমার খাবার দিতে পারবে না। তুমি ছোট মানুষ, তোমার হজম শক্তি কম, শক্ত কোনো খাবার তুমি খাইতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তুমি আসার আগে মার মুখে তোমার দুধ জমা করে দিলাম। তুমি খাবে খিচুড়ি খাবে, তাই আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহ মোটা চাউল নয় চিকন চাউলের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ বলেন। কে করছেন? আল্লাহ বলেন বান্দা সব তোমার জন্য আমি আল্লাহ সাজাইছি, তুমি কি আমাকে একটা সিজদা দিবে না? তুমি কি আমার হুকুম মতো নামাজ পড়বা না? হালাল খাইবা না, হারাম বর্জন করবা না, পর্দা মেনটেন করবা না? তোমার মতো নিমুখ হারাম দ্বিতীয় পৃথিবীর মধ্যে আর কেউ না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক এই কুদরতের নিদর্শনগুলো আমাদের সামনে বর্ণনা করে আল্লাহ ডাক দিয়া কয় তোমরা অন্য দিকে যাও না, আমার দিকে আসো, আমার ইবাদত বন্দেগী করো, কোরআনের ছায়াতলে আসো। দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। সুবহানাল্লাহ। আর এই রাস্তা বাদ দিয়ে যদি বিকল্প কোনো রাস্তায় যাও, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পরকালেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিগত 2 দিন এবং আজকে যা শুনলাম এর উপর আমল করে আমাদের জিন্দেগিতে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন বলেন। এ ভাই, এই তাফসীর মাহফিলটা খুব সুন্দর জায়গাতে হয়, বয়লার মাঠে। মাঠের লোকেশনটাও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আপনারাও চতুর্দিক থেকে বিভিন্ন এলাকার থেকে এই তাফসীর মাহফিলে উপস্থিত হন। আমার এই যুবকরা খুব আগ্রহ নিয়ে, উৎসাহ উদ্দীপনা নিয়ে এই মাহফিলের আয়োজন করেন। এই মাহফিলটা প্রতি বছর হওয়ার দরকার আছে না? বলেন বলেন বলেন। এই কোরআনের এই মাহফিলটা প্রতি বছর এখানে হওয়ার দরকার আছে না? নাই? এই জন্য আমরা যেভাবে পারি সহযোগিতা করব, পরামর্শ দিব, যুবকদেরকে উৎসাহিত করব। এমন কিছু যেন আমাদের দ্বারা প্রকাশ না পায় যার দ্বারা যুবকরা নিরুৎসাহিত হয়। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাদেরকে আমরা উৎসাহিত করব। এবং যারাই যেইভাবেই এই মাহফিলে সহযোগিতা করছেন, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আমরা সকলের জন্যই আজকের আখিরি মোনাজাতের দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে